আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে নবম ক্লাস শ্রেণী 13.2 এর এই 8 নম্বর অঙ্কের সমাধানটা করব। পরীক্ষার ভিতর প্রায়শই এই অঙ্কটা বেশ সৃজনশীল হয়। আচ্ছা, 8 নম্বর আমাদের বলছে একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ 2√3/9। এখানে আছে পঞ্চম পদ, পঞ্চম মানে তোমার 5। দশম পদ a2/81, দশম পদ মানে 10। তাহলে দাঁড়িয়ে তৃতীয় পদ কত? এখানে কত নম্বর পদ আছে? 3 নাম্বার পদ কত? আচ্ছা, আমরা গুণোত্তর দ্বারা প্রথম পদে প্রবেশ করি। দেখি আমরা প্রথমে তো সমাধান, প্রথম পদে প্রকাশ করি এ দ্বারা এ। পরবর্তীতে আমাদের গুণোত্তর দ্বারা থাকবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতে বসি আগা, যেহেতু আমাদের পঞ্চম পদ দেওয়া আছে, আমাদের পদে সূত্র লাগে n তম পদের একটা সূত্র আছে গুণোত্তর, n তম পদ সমান সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের যেহেতু পঞ্চম পদ বলছে 5তম পদ সমান সমান a r 5 মাইনাস 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1। এখানে a r 5 থেকে একদম থাকে 4, এটার মান দেওয়া আছে আমাদের 2√3/9, 2√3/9। আবার আমাদের এখানে পরবর্তী অবস্থা 10তম পদ লিখতে পারি, 10তম পদ a r টু দি পাওয়ার 10 মাইনাস 1। সুতরাং a r টু দি পাওয়ার 9 সমান সমান এটার মান দেওয়া ছিল আমাদের a2/81, a2/81। এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। গুণোত্তর দ্বারায় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করে আমরা একটা জীবন মান বের করতে পারি। তাহলে আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ দিচ্ছি কি a r 9 টু দি পাওয়ার 9, a r টু দি পাওয়ার 9, আর প্রথম পদ দিচ্ছি a r টু দি পাওয়ার 4, a r টু দি পাওয়ার 4 সমান সমান দ্বিতীয় পদটা আবার এখানে বসবো করে এটা a root 2/81, এখানে 2√3/9, 2√3/9। আচ্ছা, আমরা একটু এখানে দেখি, এখানে a আর a উপরের নিচে কাটা, আর নয় থেকে 7টা গেলে কাটা, আর এবার 5টা, আর এখানে a আমরা একটু এটা দেখি a2/81। এখানে এটা সাথে ভাগ আকার আছে, ভাগ আকার থাকলে গুণ দিলে উল্টে যায়, উপরে 9 নিচে 2, 9 দিয়ে 81 করতে 9, 2 দিয়ে আর এখানে কত হয় 4। আচ্ছা, অনেক দেখি এখানে আর 5টা, আর এখানে আছে 4√2, আর এখানে আছে 9√3, 9√3। এখন 4 মানে আমরা লিখতে পারি 4√2 মানে 4 মানে 2 গুণন 2, আবার এখানে আছে √2, একটা 2 মানে দুইটা √2, একটা মানে একটা 2 মানে দুইটা √2, দুইটা মানে 4টা হবে, আর এখানে এটা তাহলে √2 কয়টা 5টা। তাহলে আমি এখানে লিখতে পারি r টু দি পাওয়ার 5 সমান সমান এখানে আছে √2 5, এখানে 9√3, 9√3 মানে 3 গুণন 3 গুণন √3, কিন্তু এখানে 9 আর √3, একটা 3 মানে দুইটা √3, তাহলে দুইটা মানে করা 4টা, আর এখানে একটা 5টা, তাহলে √3 আমরা লিখতে পারি 5টা। এই আর এর উপর পাওয়ার 5 আছে, এখানেও পাওয়ার 5 আছে, তাহলে এই পাওয়ার 5 কাট, তাহলে আমাদের r সমান সমান √2/√3। আচ্ছা, আমি r এর মান পেয়ে গেছি। এখন দেখ আমাদের এই r এর মানটা যে না এটা সমীকরণে বসুক হবে, তাহলে আমরা একটা সমীকরণে বসো, যেটা সবচেয়ে ছোট দেখি আমরা ওইটা দিয়ে বসি, বড়টা দিয়ে বসাতে পারো, তুমি ছোট দিয়ে বসাতে পারো। তাহলে সুতরাং r এর মান 1 এ তোমার যে নেই ছোট বসো, তাহলে এটা বসে a r টু দি পাওয়ার 4 সমান সমান 2√3/9। এখানে a এর মান আমাদের কত আছে দেখি, a এর মান দেওয়া না, তাহলে r এর মান দেওয়া আছে √2/√3, √2/√3, এখানে পাওয়ার 4 সমান সমান 2√3/9। এখানে a পাওয়ার 4, √2 পাওয়ার 4, তাহলে 2টা 3টা 4টা,
এই রুট টু কখন মানে এই চারটা রুট টু, তাহলে দুইটা রুট টু হয় একটা টু, দুইটা রুট টু একটা টু, তাহলে দু মানে 4। তাহলে এখানে 4, এখানে আবার 3 রুট টু, তাহলে চারটা রুট টু, একটা দুইটা তিনটা চারটা, এই দুইটা একটা 3, এই দুইটা একটা 3, 3 দুইটা 9 সমান সমান 2 root 3 by 9, এই 2 root 3 by 9, এটা গুণাকার আছে, বেশি হলে ভাগাকার মানে উল্টাই যাবে, এখানে যদি ভগ্নাংশ একটা থাকে এখানে কি উল্টাই যাবে, গুণাকার থাকে। তাহলে উপরে 9 নিচে এসে 4, 9 দিয়ে 9 কাটা, 2 দিয়ে 4 কাটা 2, তাহলে এর মান আমরা পেয়ে গেলাম root 3 by 2। তাহলে আমরা এর মানও পাইছি আর এর মানও পাইছি, এবার আমাদের তৃতীয় পদ নির্ণয় করতে হবে। তিনতম পদ সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার 3 minus 1, তাহলে a r 2, এর মান আমাদের দেওয়া আছে কত, root 3 by 2, root 3 by 2 গুণ দিলে ঠিক, আর এর মানটা আছে root 2 by root 3, root 2 by root 3, এটা একবার পাওয়ার দেওয়া আছে তোমাদের স্কয়ার, তাহলে এখানে root 3 by 2 গুণ দিলে উঠে গেছে a স্কয়ার আর রুট কাটা, তাহলে উপরে হলো 2 স্কয়ার রুট কাটা হলো 3, এটা দিয়ে এটা কাটা, 3 মানে দুইটা রুট 3, এখানে একটা, এটা দিয়ে এটা একটা কেটে দিলে এখানে রুট 3 থাকে না, তাহলে উপরে কিছু না থাকে 1, নিচে আছে রুট 3, তাহলে আমাদের এখানে এটাই আমাদের তিনতম পদ। দ্বিতীয়তম পদ কত আমাদের 1/√3। পরীক্ষার মাঝে এই অঙ্কটা প্রায়ই আসে আমাদের, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের অঙ্ক এটি, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে আমরা এই অঙ্কটা পাই। যদি বুঝতে পারো ধন্যবাদ সবাইকে, যে সমস্যা ওইটা আমাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।